গুড ইভিনিং। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি বলতে এসেছি, যেটা হয়তো আপনার মাথায় ঘুরছে অনেক দিন ধরে। মনে আছে যে ছোটবেলায় যখন আপনি হাফ প্যান্ট পরতেন, কিছু অসুখ হলে সামনে হাসপাতালে যেতেন, ওখানে ডাক্তারবাবু, বেশিরভাগ ক্ষেত্রে একটু বয়স্ক টাইপের ডাক্তারবাবু হতো। অন্তত আমার তো অভিজ্ঞতা তাই। আমি ছোট বয়সে আমরা একটা রেলে কলোনিতে থাকতাম। সেখানে একটা রেলে হাসপাতাল ছিল, বেশ বড়ই হাসপাতালটা। ওখানে আমরা বাবা বা মা বা পিসি আমাদের নিয়ে যেত। তো ডাক্তারবাবুরা বেশিরভাগই বয়স্ক হতেন, একটু মোটা সোটা হতেন, সবাইকে নাম ধরে জানতেন। পাঁচরা হতো, খোস পাঁচরা হতো। ডাক্তারবাবু বলতেন, কী রে তুই চান করিস না, সাবান দিস না, তোর গায়ে কেন এত খোস পাঁচরা হয়? তো এরপর বছরে অন্তত দুবার তিনবার তো জ্বর হতোই। তো কোনো কোনো সময় জ্বর ছাড়তে চাইতো না, কি জানি ম্যালেরিয়া হতো না কি টাইফয়েড হতো না কি ভাইরাল জ্বর হতো। এখন পরিণত বয়সে এত বছর ডাক্তারি করার পর মনে হয় হয়তো সেগুলো সাধারণ ভাইরাল জ্বরই ছিল। কিন্তু যাই হোক, তো দু তিন দিনের মধ্যে জ্বর না ছাড়লে পরে তো বাবা মা গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনতেন। তো রিক্সা করে ওরা বাড়িতে আসতেন বেশিরভাগ। তো রিক্সা আগে আগে আর সাইকেলে চড়ে বাবা পেছনে পেছনে, এই ছিল আমাদেরকার ওই ওই সময়কার ডাক্তার ডাকার ধরন। তো ডাক্তারবাবু আসতেন, ওনার ব্যাগটা বাবা হাতে করে নিয়ে ভেতরে ঢুকতেন। কি জানি কেন ডাক্তারবাবুরা ব্যাগটা হাতে নিতেন না। যাই হোক, তো দেখার পরে ওষুধপত্র দিয়ে যেতেন। কোনো টেস্ট ফেস্টের তখন বালাই ছিল না। ডাক্তারবাবু দেখলেন, বললেন এই বড় করে জিভ দেখাও, তারপরে পেটটা টিপতেন, তারপর স্টেথোস্কোপ দিয়ে একটু বুকটা শুনতেন। এই করে ডায়াগনোসিস হয়ে গেল, তারপর ট্রিটমেন্ট হলো, তা আমরা ভালোও হয়ে যেতাম। আর খোস পাচনা হলে সেই সাংঘাতিক পেনিসিলিনের ইঞ্জেকশন রোজ একটা করে নিতে হতো। তো যাই হোক, এই সমস্ত ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত ধরনের কি বলবো, ডাক্তার বা পেশেন্টের সঙ্গে যে সম্পর্কটা সেটা ছিল অনেকটা ঘরোয়া, নিজেদের মতো, একটা কাকা জেঠু এরকম গুরুজনের মতো। আর ডাক্তারবাবুরাও সবাইকে চিনতেন, বাড়ির লোকজন, বাবা মা ভাই বোন সবাইকেই চিনতেন। তো কেন আজকে হঠাৎ এই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে এলাম, যে তার কারণ হচ্ছে অনেক বছর ধরে তো ডাক্তারি করছি। সেই 85 সাল থেকে ডাক্তারি করা শুরু করেছিলাম, প্রথমে গ্রামেগঞ্জে, তারপর শহরে স্পেশালাইজেশন সার্জারি। লাস্ট প্রায় 30-32 বছর ধরে তো সার্জারি করছি বড় হাসপাতালে, কর্পোরেট হাসপাতালে অনেক বছর কাজ করে। এখন একটু ছোট হাসপাতালে শিফট করে এসেছি, যাতে এখন আর অত কাজের প্রেশার নিতে ইচ্ছে করে না বলে। কিন্তু কারণটা হলো যে আজকাল প্রায়ই দেখি যে খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে যে অনেক বড় বড় নামি দামি কর্পোরেট হসপিটাল, আমি ইচ্ছে করে নামগুলো বলছি না, সবাই আপনারা চেনেন, এই সমস্ত বড় বড় হাসপাতালগুলোতে নাকি পেশেন্টকে ভুল ডায়াগনোসিস, মানে সে ডায়াগনোসিসটা একেবারে নয়ই। যেমন ধরুন আমি যে যে গল্পটার কথা আপনাকে বলছি, সেই গল্পটা হচ্ছে একটি ছেলে তার মাকে পেটে ব্যথা হয়েছে বলে হাসপাতালে নিয়ে গেছে। তো সেখানে হাসপাতালে আলট্রাসাউন্ড বিভিন্ন টেস্ট করে বলছে যে গলব্লাডার স্টোন রয়েছে। তারপরে গলব্লাডার স্টোনের সম্পর্কিত বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড সমস্যা হচ্ছে, এই এই হচ্ছে সেই হচ্ছে, ফাইনালি অনেক টাকা খরচা টরচা করার পর আলটিমেটলি পেশেন্টটা কি মারা গেল। মারা যাওয়ার পর পেশেন্ট একবার জানতে চাইলো যে যে ইনভেস্টিগেশন করে মায়ের প্রথম ডায়াগনোসিসটা হয়েছিল সেটা উনি একবার দেখতে চায়। সো সেটা সেই হাসপাতাল রিলাক্টেন্ট হয়েও দিল। তাতে দেখা গেল যে কারণটার জন্য ওনার ট্রিটমেন্ট হচ্ছিল সেই কারণটা আসলেই ওনার হয়নি। যেমন একটা মিথ্যে ডায়াগনোসিস, ফলস ডায়াগনোসিস দিয়ে ওনার সমস্ত ট্রিটমেন্ট চলছিল। এখান থেকে কয়েকটা জিনিস এখনও আমার ক্লিয়ার নয়, যে উনি কী করেই বা মারা গেলেন। ওনার কোনো অসুখ না হলে তো উনি মারা যেতেন না। আর কোনো ডায়াগনোসিস ছাড়া একটা হাসপাতাল এতগুলো টেস্ট করবে, সেটাও একটুখানি বোঝার পক্ষে বা বিশ্বাস করার পক্ষে একটু অসুবিধাজনক। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে এই সন্দেহটাই বা কেন আসবে? আমাদের বিজ্ঞান উন্নতি করেছে, আমাদের অবভিয়াসলি এখন আমাদের
সার্জারি প্রেসিশন অনেক কিছু বেটার হয়েছে, সার্জারি এখন অনেক আম, অনেক ধরনের যন্ত্রপাতি এসছে, ইনভেস্টিগেশন এসছে। আমরা আগে যেগুলো একটু আন্দাজে করতাম সেগুলো এখন আর আন্দাজে করতে হয় না, আমরা ডায়াগনোসিস আগের থেকে জানতে পারি। বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন টুলস এসছে, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, পিটি, পেট স্ক্যান, কত কিছু এসছে। তো তারপর তো আমাদের সাধারণ লোকের, পেশেন্টের তো ডাক্তারি ব্যাপারটার উপর বিশ্বাসটা আরও বেড়ে যাওয়া উচিত, না বেড়ে গিয়ে কমছে কেন? কেন মানুষ শুধু শুধু সন্দেহ প্রকাশ করছে? নাকি সন্দেহ প্রকাশ করছে এটা কি শুধু শুধু, নাকি এটার মধ্যে কোনো সত্যি সত্যি কোনো কারণ রয়েছে? এই এই দুটো ঘটনা, যে আগে আমরা ডাক্তারদের বা ডাক্তারি পুরো প্রসেসটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, কিন্তু তখন আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকই বেসিক ছিল। তো এখন যখন আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো হয়েছে, যেখানে আমাদের পেশেন্টদের আরও বেশি বিশ্বাস বাড়া উচিত, সেখানে না বেড়ে পেশেন্টদের কেন আরও সন্দেহ বাড়ছে? এই নিয়ে আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে কী কারণ হতে পারে? আমার মনে অনেকগুলো কারণ আছে। তো আপনার মনে কি মনে হয় কি কারণের জন্য আজকাল ক্রমশ ডাক্তাররা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বা হাসপাতাল তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? এই নিয়ে আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম, এবং এই মন্তব্যগুলো পেলে আমি আরেকটি ভিডিও বানাবো, ওতে আমি এক্সপ্লেন করব যে ঘটনাটা কোন জায়গায় সমস্যাটা। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার।